আসসালামু আলাইকুম। পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আপনাদের সাথে আমরা লাইভে সংযুক্ত করেছি একটি মর্মান্তিক বিষয়। পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের এক যুবকের চোখ তুলে নেওয়া হয়েছে। সেই চোখ তুলে নেওয়ার পরে যুবককে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পথে আসলে মৃত্যুবরণ করেছে। ওনার নাম কি? আবুল বাশার সুজন। সুজনের বাড়ি কি রায়হানপুরে কোন জায়গায়? পূর্ব লেমু। বাড়ি হলে পূর্ব লেমু রায়হানপুর। আর আপনার কি হয়? শালা মার্চের কারণ কি, মূলত ঘটনা কি জানেন? এমনি কি জমি জমা নিয়ে ঝামেলা আছে কোনো? জমি জমা লই তো অনেক আগের ঝামেলা। তাহলে রাত্রে কোভাবে মারামারি রেখি এই রাতে কেমনে কম এমনি কালকের এই লোকই নাকি কয়েক জায়গায় হামলা করছে, এরকম কোনো ঘটনা আছে? আমরা জানি না, তাই আমার লাগে কোনো যোগাযোগ নাই। জানি এমনি কেমন প্রকৃতির লোক, কেমন লোক কেমন? এমনি নেশার সাথে নাকি জড়িত ছিল? নেশা খায় তো সবাই জানে, সাদা ভাই। ওর নাম হলো সুজন না? এমনি কি ফাঁকা বাসায় ফালাই গেছে নাকি কোপাইয়া? ওই ভাই এহার ভাই নিয়ে যাচ্ছে, আমি দেখিও নাই। আমি যাই বাসায় কেউ ছিল না, নানি ছিল আমার খালামণির বাসায়। তারপর কালকে রাত্রে বলে একটা ঝামেলা হয়েছে, ঝামেলা পরে মারামারি পর মারিয়া। ঝামেলা বলতে কি ধরনের ঝামেলা বলতে এখন এক লোকে বলতে যে গো নাকি এক লোকের মারতে চাইছিল, সুজনের হ্যাঁ বলে এক লোকের মারতে চাইছে বাসার পাশে। আর কেন কোনো ঝামেলা নাই, হের লোক কোন জমি লেগে ঝামেলা নাই, তাহলে মারতে চাইবে কেন? তাহলে জমি লেগে কোনো ঝামেলা নাই। ছোট একটা বাচ্চা, আমার থেকেও ছোট হয়ে, আমার উপর থেকেও ছোট, বোঝা যায় না যে বয়সে যেই বাচ্চার নাকি মারতে গেছে, এবার বলতে গেছে মারতে গেছে। তারপরে নাকি সবাই ধরছে, ধরে ও বলে পলাই গেছে, বলতে পলাই গেছে। তারপর বাসা বাড়ি ভাঙছে কারা? বাইরের লোকাই ভাঙছে বাসা বাড়িতে কিছু না, আল্লাহ দুনিয়া সব ভাঙে গেছিল, একটা কাজ পরিমাণ খারাপ নাই, সব ফেলাই দিচ্ছে। ছিল না। এখন বলতে আছে সকালবেলা আইছে, এই সময় মারছে। এখন স্যারেরা জিজ্ঞেস করছে কারা মারছে, তোমরা দেখো না দিনের বেলা? আমরা দেখি নাই। রাতের বেলা প্যান্ট পড়তেই সেই সময় মারছে। আবার দুই রকমের কথা বলছে এরা। ওই কি যারা বলছে, যারা মারতে চাইছে, যার কথা বলছে, ওই নাম কি? ওর নাম হলো কালু। কালুর সাথে সততামি আছে কোনো? না, ও লাগে ছোট বাচ্চা আর কি, বাচ্চার মতোই। আচ্ছা, ও চোখ তুলে এনেছে কি কালু? না, এটা আমরা শিওর করতে শিওর করা যাইতেছে। এটা রাত্রে মারছে, সম্ভবত রাত্রি মারা বেশি মারা গেছে এটা, কিন্তু ওর মারছে রাত্রে। আচ্ছা, আনার পথে কিছু কইতে পারে না। গাড়িতে বসে কি তখন জীবিত ছিল? আপনি যখন গাড়িতে আমরা রাস্তায় আনছি, অ্যাম্বুলেন্স আইছে, মানিকখেল থেকে অ্যাম্বুলেন্স উঠাইছি, উঠানোর সাথে সাথে জায়গায় কিছু বলতে পারে না, কথাই বলতে পারে না, আর হাত পাতে লাইতে। আপনি আর নিয়ে আসছেন কোন জায়গা দিয়ে? এটা আনছি এটা আপনার 8 নং ওয়ার্ড পূর্ব লেমু। কথা নেই। আমাদের এখানে পাথরঘাটার সিনিয়র সাংবাদিক ইমাম হোসেন নাহিদ উপস্থিত আছেন। তো আসলে আপনার কাছে আসলে কি তথ্য আছে এই যে সুজনের ব্যাপারে একটু? আমি এলাকার যে বিভিন্ন জায়গায় তথ্য নিয়ে দেখলাম, বা এলাকার যে সংশ্লিষ্ট ওয়ার্ডের চৌকিদার, তার সাথে আমার কথা হয়েছে। এ দুর্দর্শ ডাকাত, ওইখানে হাতে সবসময় অস্ত্র নিয়ে চলতো। গতকালকে রাত্রে একটা ছেলে হাত কাটতে ফেলাইছে। আপনার সুজন রিয়াজ নামের একটা ছেলের এক হাত একদম কাটতে ফেলাই, বিচ্ছিন্ন করে ফেলাইছে, তাকে নিয়ে বরিশালে গেছে। তো এরপর এলাকাবাসী ক্ষুব্ধ হইয়া সবাই আসছে, তার বাড়ি ঘরে ভাঙচুর করছে এবং তাকে ধরে মনে হয় আর কি এইভাবে এটা ওই যে এলাকার যে চৌকিদার আছে, চৌকিদার, সেই চৌকিদার আপনি, হ্যাঁ, তার কথিত মতে সে আমাদেরকে জানাইছে। পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে আমরা আছি। পাথরঘাটার রায়হানপুর এলাকার সুজন নামের এক যুবকের চোখ তুলে নেওয়া হয়েছে গত রাতে, কিন্তু কে বা কারা তার চোখ তুলে নিয়েছে এখন পর্যন্ত সে বিষয়ে কোনো সংবাদ বা কোনো নিশ্চিত করে কোনো তথ্য পাওয়া যায়নি। এবং সুজনের যারা আত্মীয় স্বজন রয়েছে তারা এখানে, সুজনের বোন ঘটনাস্থলে নেই, তারা পাথরঘাটা থানায় বর্তমানে অবস্থান করছে। আমরা দেখতে পাচ্ছি পাথরঘাটা থানা পুলিশ কিন্তু ঘটনাস্থলে চলে এসেছে। আমরা পাথরঘাটার স্বাস্থ্য কমপ্লেক্সের এখানে রয়েছে। তবে যে বিষয়টি জানতে পেরেছি আমরা, যে এখানে রাজনৈতিক কোনো বিরোধ নেই, জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে আশপাশের বিভিন্ন লোকজনের সাথে
দ্বন্দ্ব ছিল এবং এই দ্বন্দ্বের কারণে এই ঘটনা হয়তো বা ঘটতে পারে। তবে এই যে সুজন, তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পথে পথিমধ্যে তিনি মৃত্যুবরণ করেছেন। যখন রায়হানপুর ছিল, রায়হানপুর থেকে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার সময় কিন্তু তিনি জীবিত অবস্থায় ছিল। এরপরে স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই আসলে তিনি মৃত্যুবরণ করেছে, এই সংবাদ আমরা জানতে পেরেছি। পাথরঘাটার সংবাদকর্মীরাও এখানে ছুটে এসেছে খবর পাওয়ার সাথে সাথে। তবে সুজন নামে যে ছেলেটির কথা এখানে জানা হয়েছে, সেই সুজন মাদকাসক্তের সাথে সম্পৃক্ত, এই এমনটি স্থানীয় বা তার যারা আত্মীয় স্বজন রয়েছে সেই আত্মীয় স্বজনরাও বলেছে যে তিনি মাদকের সাথে সম্পৃক্ত ছিল। তো সুজনের বোনেরা উপস্থিত আছে, আমরা সুজনের বোনদের কাছ থেকে আরও বিস্তারিত তথ্য পেতাম, কিন্তু তারা বর্তমানে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে যেহেতু তিনি সুজন মৃত্যুবরণ করেছে, মারা গিয়েছে, তো সুজনকে এখানে সুজনের লাশ রেখে তারা পাথরঘাটার থানায় গিয়েছে পুলিশের কাছে সম্ভবত তারা তথ্য দেওয়ার জন্য। এখানে থানা পুলিশের সদস্যরাও কিন্তু ঘটনাস্থলে এসেছে। রাজনৈতিক কোনো প্রতিহিংসা নয়, কারণ হচ্ছে এই যে সুজন, তিনি এক এক সময় এক এক দলের সাথে সম্পৃক্ত। তো এখানে তিনি কোনো নির্দিষ্ট কোনো দলের সাথে এককভাবে সম্পৃক্ত নয়, এবং এই যে তার যে চোখ তুলে নেওয়ার যে বিষয়টি, একটি তার আত্মীয় স্বজনরা, আমরা তাদের কাছ থেকে জানলাম যে এখানে রাজনৈতিক কোনো বিরোধ বা এরকম কোনো কিছু নেই, তবে জমি জমা সংক্রান্ত বিরোধ রয়েছে প্রতিবেশীর সাথে। এই বিরোধের জেরে গত রাতে তার এই যে সুজনের বাড়িতে হামলা চালায়, তার ঘরবাড়ি ভেঙে ফেলা হয় এবং আসবাবপত্র যা কিছু ছিল সব কিছুই ভেঙে ফেলা হয়। তো সুজন কে রাতে চোখ তুলে নেওয়া হয়েছে, তুলে নেওয়ার পরে তার চোখ আবার লাগিয়ে দেওয়া হয়েছে, কিন্তু উল্টো ভাবে লাগানো হয়েছে। তো শেষ পর্যন্ত সুজন বেঁচে নেই। কিছুক্ষণ আগের বলছিলাম, হ্যাঁ থানায় আছি, ওই হাসপাতালে আছি, হ্যাঁ 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 হুম 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 আর কি হাসপাতালে আইতে আছেন নাকি? ও বুঝলি, কারণ এলাকায় যারা আছে এখন একটু কই দেখলে ভালো হইতে না। এটাই তো কথা। তাই আমি কি কম, এটাই তো বিষয়। আচ্ছা মই একটু পর কল দিতে আছি, মই একটু হাসপাতাল তো লাইভ চলে একটু। তুই উল্টেই যাও কথা কও, ও উল্টে কথা কয়, কারণ নাই। তো থানা পুলিশ সদস্যরা কিন্তু এখানে উপস্থিত রয়েছে। আমরা অনেকেই কমেন্ট করেছেন, মূলত এখানে চোখ তুলে নেওয়ার পরে অতিরিক্ত রক্তক্ষরণ হয় এবং তাকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেছে। তবে তার কারণ হিসেবে জমিজমা সংক্রান্ত বিরোধের কথা জানতে পেরেছি, এবং এই যে সুজন রায়হানপুর ইউনিয়নের, তিনি মাদকের সাথে সম্পৃক্ত এবং দীর্ঘদিন ধরে তিনি মাদক সেবন এবং মাদক বিক্রির কাজে তিনি সম্পৃক্ত। তো যার জন্য তাকে ওই তো ওই ফেসাল তো
তো যাই হোক, আমরা এ বিষয়ে তথ্য আপনাদেরকে পরবর্তীতে আবার দিয়ে দেব। যারা আছেন রাজনৈতিক কোনো বিরোধ নয়, জমি জমা সংক্রান্ত বিরোধের কারণে তাকে গত রাতে চোখ তুলে নেওয়া হয়েছে এবং তুলে নেওয়ার পরে আবার সেই চোখ লাগানো হয়েছে, তবে সেটি উল্টোভাবে লাগানো হয়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাকে হাসপাতালে আনার পথে তিনি গাড়ি থাকা অবস্থায় মৃত্যুবরণ করেছে। এ বিষয়ে পরবর্তীতে আমরা তথ্য আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।